সাংবাদিকরা নাকি এখন স্বাধীন না, সাংবাদিকতা নাকি বলে এখন পরাধীন, এবং সংবাদ গণমাধ্যম নাকি বলে এখন কিছুই লিখতে পারছে না, বলতে পারছে না। এই মহিলা, এই দুষ্ট মহিলা, এই বজ্জাত মহিলা, এই চুন্নি মহিলা, এই খুনি মহিলা সংবাদপত্রকে, আমাদের দেশের গণমাধ্যমকে ট্রমাটাইজ করে দিয়েছে। ট্রমা গণমাধ্যম এখন, বাংলাদেশের এখন গণমাধ্যম ট্রমায় ভুগছে। বাংলাদেশের বিচার বিভাগ এখন ট্রমায় ভুগছে। বাংলাদেশের নির্বাচন কমিশন ট্রমায় ভুগছে। এবং সবশেষে বাংলাদেশের পুলিশ বাহিনী প্রচন্ড ট্রমায় ভুগছে এই ডাইনি মহিলার জন্য। এই ডাইনি মহিলার কারণে বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলা ট্রমাটাইজ হয়ে গেছে, ট্রমায় ভুগছে। বাংলাদেশের সাংবাদিকরা এখন ট্রমায় ভুগছে, বাংলাদেশের গণমাধ্যম ট্রমায় ভুগছে এই ডাইনি মহিলার জন্য। ইউ ক্যান ইমাজিন দ্যাট? এই মহিলা এখন মিথ্যাচার করছে। আমরা যেই কথাগুলো বলেছি 16 বছর, সেই কথাগুলো উনি এখন বলছেন। উনি মানবাধিকারের কথা বলছেন। উনি বলছেন নাকি ইউনূস সরকারের, এই সরকার নাকি মানবাধিকার লঙ্ঘন করছেন। মানবাধিকার মানে বুঝো আপ্পা। মানবাধিকার কাকে বলে? মানবাধিকারের চরম লঙ্ঘন তুমি 16 বছরে ঘটিয়েছ। এখন তুমি মানবাধিকারের কথা বলো, তোমার লজ্জা লাগে না? তুমি যে বেহেয়া, তুমি এখন মানবাধিকারের কথা বলো, তোমার লজ্জা লাগে না? বেহেয়া মহিলা। সে বলে মন্দিরে বলে হামলা, মসজিদে হামলা, মানবাধিকার লঙ্ঘনের কথা বলছেন। তারপর বলছে বাজেট দিয়ে এসছি, সে বাজেট কোথায়? মানে কত বড়, মানে কত দুষ্ট প্রকৃতির মানুষ। ইউ ক্যান ইমাজিন দ্যাট? সে নাকি গোটা ব্যাংক লুট করেছে তার লোকজন, তার অলিগার্করা। ব্যাংকের টাকা নাই, সব লুণ্ঠন করে নিয়ে গেছে। এখন বলে কি বাজেট দিয়ে এসছি। এ কেমন কেমন অসভ্য মহিলা, কি নির্লজ্জ মহিলা, কি বেহায়া মহিলা। সে বলছে ভাতা বন্ধ হয়ে গেছে, মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক মহিলাদের ভাতা। হ্যাঁ, অবশ্যই তো বন্ধ হবে, তো বন্ধ করতে হবে। তার কারণ তুমি এই টাকা, মানুষ জনগণের ট্যাক্সের টাকা, তুমি তোমার টাকায় তুমি এই ভাতার নামে তুমি দুর্নীতি করেছো। তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রাজনৈতিক দলের নেতাদেরকে তুমি ভাতা দিয়েছ। তো এটা অবশ্যই বন্ধ করতে হবে, করে প্রকৃত যারা এই ভাতার জন্য উপযুক্ত তাদেরকেই ভাতা দিতে হবে। ইউনূস সরকার তো ঠিক কাজটি করেছে, একদম উপযুক্ত কাজ করেছে। ঠিক আছে। তারপরে উনি বলছেন, আমি এক এক করে বলছি দর্শক, এবং আমার মনে হয় খুব বেশিক্ষণ লাগবে না। মানুষের জীবনের যেন কোনো মূল্য নেই। এই বেহায়া মহিলা কি বলে? এই বেহায়া মহিলা কি বলে? এই বেহায়া মহিলা, এই নির্লজ্জ মহিলা, এরা কি ভুলে গেছে? নির্লজ্জ মহিলা এই ছাত্র জনতাকে যে পাখির মতো গুলি করেছে, পাখির মতো গুলি করে হত্যা করেছে, 1 থেকে 1,500 মানুষকে হত্যা করেছে। এই মহিলা, এই ডাইনি মহিলা, এই খুনি মহিলা এখন বলছে কি মানুষের জীবনের যেন কোনো মূল্য নেই। মানে ইউনূস সরকার মানুষের জীবনের কোনো মূল্য দিচ্ছে না। আর এই নির্লজ্জ বেহায়া মহিলাকে কিভাবে বলবেন যে এর যে সাধারণ সম্পাদক থেকে শুরু করে নেতারা কি বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতাচ্যুত হয় কয়েক লক্ষ আওয়ামী লীগেরকে নাকি খুন করা হবে। আমি তো মনে করি এখন ইউনূস সরকারের এটা দায়িত্ব যেগুলো অন্তত, আমি খুনের কথা বলছি না, সবগুলোকে নিয়ে জেলখানায় ভরা, প্রয়োজন হলে
মানে যেসব বিচারাধীন মামলা আছে নিষ্পত্তি করে সব খুনিদেরকে এবং এই শেখ হাসিনার দোসরদেরকে জেলখানায় ভরা উচিত, ঠিক আছে? এবং সবারকে শাস্তি দিয়ে, মানে যারা এই খুনের সাথে যুক্ত, ছাত্র জনতাকে খুন করেছে, যারা খুনের সাথে সরাসরি যুক্ত, তাদের সবারই মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এই মহিলাকে টেনে নিয়ে এসে ভারত থেকে গলায় গামছা বেঁধে নিয়ে এসে এর বিচার করতে হবে, এর বিচার করতে হবে, কোন অবস্থাতে একে ছাড়া যাবে না। শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে, ঠিক আছে? আমি এই ক্ষেত্রে আরেকটি জিনিস বলতে চাই দর্শক, আচ্ছা আমি পরবর্তীতে বলছি, আমি আগে এই বিনোদনগুলো একটু বলে নেই। সে বলছে থানা পুলিশ আক্রমণ হয়েছে, অনেকের হাত পা নাকি কেটে নেওয়া হয়েছে, 400 জনের মতো নাকি হত্যা করা হয়েছে। মানে কত মিথ্যাবাদী, নির্লজ্জ! 400 জনকে তার পুলিশ এবং ছাত্রলীগ থেকে শুরু করে তার গুন্ডা বাহিনী হত্যা করেছে 1,500 থেকে 2,000 ছাত্র জনতাকে। সে বলে 400 জনকে নাকি ইউনূসের লোকরা বলে হত্যা করেছে, তার রাজনৈতিক দলের সদস্যদেরকে নাকি হত্যা করা হয়েছে। মানে কত বড় মিথ্যাবাদী এই মহিলা! সে বলছে অরাজক পরিস্থিতি নাকি সৃষ্টি করা হচ্ছে। কে করছে? বলছে সুদখোর এই ইউনূস সরকার। দর্শক, আমি বারবার একটা কথা বলেছি, এখনো বলছি, এবং ছাত্র বন্ধুরা আপনাদের প্রতি বলছি, এবং ইউনূস সরকারকে বলছি, এখন উনার এই সাইকো শেখ হাসিনার এই বক্তব্যে একটা জিনিস পরিষ্কার, যে বাংলাদেশে এখন যেখানে যা ঘটছে, যেখানে যা ঘটছে, অসন্তোষ ঘটছে, যা কিছু ঘটছে, এর পিছনে এই মহিলার ইন্ধন। তার এই বক্তব্যে যদি আপনি বিশ্লেষণ করেন, আপনি এই বক্তব্য বিশ্লেষণ করে দেখবেন যে যা কিছু ঘটেছে এর আগে, এই আপনার আনসারদের বিদ্রোহ, তারপরে হচ্ছে রিস্কা আলাদের বিদ্রোহ, তারপর কি বলে আপনার আন্দোলন, যত কিছু আন্দোলন ঘটছে বাংলাদেশে, যা কিছু ঘটছে, সবকিছুর পিছনে এই মিথ্যাবাদী ফ্যাসিস্ট শেখ হাসিনা আর নির্দেশ আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সবার সাথে তার ফোনে আলাপ আছে এবং সবার সাথে সে ফোনে কথা বলে এবং সবাইকে সে নির্দেশ দেয়। তার এই কথায় আমি এ পর্যন্ত যে তালিকা পড়লাম, এই তালিকা থেকে পরিষ্কার প্রতীয়মান হয় যে বাংলাদেশে যা কিছু ঘটছে, এই ইউনূস সরকারের বিরুদ্ধে যা কিছু ঘটছে, সবকিছুর পেছনে এই মহিলা নির্দেশ দিচ্ছে, আমি গ্যারান্টি। কারণ উনি কিন্তু এই কথাগুলো বলছেন, মানে কি? মানে হচ্ছে উনি এই ঘটনাগুলো ঘটিয়েছেন বাংলাদেশে এবং ভবিষ্যতেও ঘটাবেন, যদি ইউনূস সরকার শক্ত কোনো অবস্থানে না যায়। শক্ত কোনো অবস্থানে না গেলে এই পরিস্থিতি আরো উনি খারাপ করবেন। তারপর উনি কি বলছেন, একটু সামনের দিকে আগাই। বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর ভেঙে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে, এটা নিয়ে উনি খুবই দুঃখিত। সে বলছেন যে সরকার নাকি চালাতে ব্যর্থ হচ্ছে, ওই যেটা আমি বললাম, যে সরকারকে ব্যর্থ করার জন্য যাবতীয় যা কিছু করার, যত রকম কুটচাল আছে, যত রকম দুষ্টামি নষ্টামি আছে, সবকিছু এই মহিলা ভারত থেকে করছে। আবার বলছে কি, দেখেন কত নির্লজ্জ মহিলা। সে বলছে জনগণের সম্পদ নাকি বলে ইউনূস সরকার বলে লুণ্ঠন করেছে এবং বলছেন চক্রান্ত করে নাকি তারা ক্ষমতায় এসছে। চক্রান্ত করেছে বলে, কার সাথে চক্রান্ত করেছে? কিসের চক্রান্ত করেছে? মানে কত বড় মিথ্যাবাদী! মানে কত বড় মিথ্যাবাদী হলে একটা মানুষ এভাবে কথা বলতে পারে? এবং সে বলছে ইউনূস সাহেবের নাকি এতই ক্ষমতার লোভ
তার লোভের কারণে নাকি, ইউনূস সরকারের ক্ষমতার লোভের কারণে নাকি বাংলাদেশ এখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মানে এখন বুঝতে পারছেন তো, এই যে পয়েন্টগুলো আমি দিলাম, এই পয়েন্টগুলো পরিষ্কার করে বলছি আমি, এই পয়েন্টগুলো পরিষ্কার করে এটাই প্রতীয়মান হচ্ছে যে বাংলাদেশে এখন যা কিছু ঘটছে, এই সরকারের বিরুদ্ধে যা কিছু ঘটছে, সবকিছুর পিছনে এই ডাইনি মহিলা দায়ী, এর ইন্ধন আছে। আপনারা খোঁজ খবর নিন। ইউনূস সরকারকে বলবো, আপনার যে গোয়েন্দা আছে তাদেরকে কাজে লাগান, দেখবেন আমি আজকে যেটা বলছি সেটাই সত্যে প্রমাণিত হবে। উনি বলছেন সাংবাদিকদের উপর চরম অত্যাচার, হাজার খানেক সাংবাদিক চাকরি হারিয়েছে, অনেকে নাকি কারাগারে। মানে এত নির্লজ্জ মহিলা, এত নির্লজ্জ মহিলা এই সাংবাদিকদেরকে, এই পুরো পুরো কি বলবো, আমরা যেটাকে বলি চতুর্থ স্তম্ভ, এই গণমাধ্যমকে বাংলাদেশে উনি তার দালালি করিয়ে, মানে কি বলবো, গোলাম বানিয়ে রেখেছে। আর এই মহিলা এখন ইউনূস সরকারকে দায়ী করছে। মানে কত বড় নির্লজ্জ হলে একটা মানুষ এ ধরনের কথা বলতে পারে। এই সাংবাদিকদের ব্যাপারে উনার এখন মায়া কান্না, ঠিক আছে? এবং মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। আমরা জানি উনি মিথ্যা কথা বলেন, এত মিথ্যা কথা মানুষ বলতে পারে, আমি অবাক হয়ে যাই। এত মিথ্যা কথা উনি কিভাবে বলেন? যে পরিবারের সবাই চোর, কল্পনা করতে পারেন? দর্শক, এটাই বাস্তবতা, ঠিক আছে? এটাই বাস্তবতা, এটা আমাদেরকে মানতে হবে। এই বাস্তবতা কি সেটা? এই চোর ফ্যামিলির নেতা, এই শেখ হাসিনা, মিথ্যাবাদী শেখ হাসিনা বলছেন যে পুলিশের উপর সবচাইতে বেশি নাকি অত্যাচার করা হয়েছে, সাংবাদিকতায় কোনো স্বাধীনতা নেই, সাংবাদিকদের মধ্যে নাকি 27 জনকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের অপরাধ আবার হয়েছে, মানে সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই, সাংবাদিকরা নাকি কিছুই লিখতে পারছে না। মানে কত বড় ভণ্ড হলে একটা মানুষ এটা বলতে পারে? সাংবাদিকরা নাকি এখন স্বাধীন না, সাংবাদিকতা নাকি বলে এখন পরাধীন, এবং সংবাদ গণমাধ্যম নাকি বলে এখন কিছুই লিখতে পারছে না, বলতে পারছে না। এই মহিলা, এই দুষ্ট মহিলা, এই বজ্জাত মহিলা, এই চুন্নি মহিলা, এই খুনি মহিলা সংবাদপত্রকে, আমাদের দেশের গণমাধ্যমকে ট্রমাটাইজ করে দিয়েছে। ট্রমা গণমাধ্যম এখন বাংলাদেশের, এখন গণমাধ্যম ট্রমায় ভুগছে। বাংলাদেশের বিচার বিভাগ এখন ট্রমায় ভুগছে। বাংলাদেশের নির্বাচন কমিশন ট্রমায় ভুগছে। এবং সবশেষে বাংলাদেশের পুলিশ বাহিনী প্রচন্ড ট্রমায় ভুগছে এই ডাইনি মহিলার জন্য। এই ডাইনি মহিলার কারণে বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলা ট্রমাটাইজ হয়ে গেছে, ট্রমায় ভুগছে। বাংলাদেশের সাংবাদিকরা এখন ট্রমায় ভুগছে, বাংলাদেশের গণমাধ্যম ট্রমায় ভুগছে এই ডাইনি মহিলার জন্য। ইউ ক্যান ইমাজিন দ্যাট? এই মহিলা এখন মিথ্যাচার করছে। আমরা যেই কথাগুলো বলেছি 16 বছর, সেই কথাগুলো উনি এখন বলছেন।